বেশ কিছুদিন ধরে এরকম একটা চচ্চড়ি আমাকে ভীষণ খেতে ইচ্ছে করছিল। তো যাই হোক, আজকে বানিয়েই ফেলেছি, চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা ছোট মাছের তরকারি বানাতে যাচ্ছি। তরকারি বলতে স্পেশালি এটা একটা চচ্চড়ির মতো বানাবো। ফার্স্টেই যেটা আমি বাজার থেকে নিয়ে আসলাম বৈরালি মাছ, মানে বৈরালি বলতে গেলে তোমরা জানি না কি মাছ বলে চেনো এটাকে, এটা আমি হচ্ছে বৈরালি মাছ বলে জানি। কি বলে না, চাপিলা মাছ, তারপরে আবার নদীর মাছ যে থাকে ওই সাইজেরই কিছু একটা সাইজের মাছটা হয় এটা। তো বৈরালি মাছ খেতে কিন্তু খুব টেস্ট, মানে এত ভালো লাগে কি বলবো, আমি তো পুরো এই মাছটার প্রেমেই পড়ে যাই, এত ভালো লাগে আমাকে মাছটা। আর খুব বেশি টাইম লাগেও না এই মাছটা হতে। তো চলো আমি বানাচ্ছি কেমনে ওইটাই আমি তোমাদের কাছে তুলে ধরলাম। আমি প্রথমেই গ্যাসটাকে অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি, তারপর তেলটাকে গরম করে দিয়ে পেঁয়াজ ছিল কাটা, ওই পেঁয়াজগুলো ওখানে দিয়ে দিলাম। আর পেঁয়াজগুলো দেওয়ার পরে যখন একটুক্ষণ পরে ভাজাভাজি হয়ে গেছে পেঁয়াজগুলো, তারপরে দিয়ে দিলাম মশলাগুলো। মশলার মধ্যে এখানে পেঁয়াজ তো বাটাবাটি করে নিয়ে এখানে আছে আদা, জিরা আর লঙ্কা। তারপরে এখানে পেঁয়াজ দিয়েছিলাম সোমবারে, আর কিছু দেইনি সোমবারে, আর অনেকে জিরা ব্যবহার করে, আমি দেইনি। তারপরে সবজি যে কাটা ছিল, সবজির মধ্যে আছে এখানে ঝিঙে, ভোল ছিল, আর ঝিঙে আর আলু ছিল। তো এটা দিয়ে সবজিটাকে আমি খুব নাড়ানাড়ি করে নিয়ে তারপরে কিন্তু এটাকে এখন মানে হলুদ আর লবণ দিয়ে একদম ঢাকা দিয়ে রাখবো। হলুদ আর লবণ দিয়ে ঢাকা দিয়ে রাখার পরে কিছুক্ষণ পরেই কিন্তু তোমরা সবাই জানো কি ভোল থেকে অনেক জল উঠে, তো ওই জলগুলো তো আগে শোকাতে হবে না, তার জন্য এখন এটাকে আরেকটু নুন দিয়ে এখন ঢাকাঢাকি করে রাখবো আর কি। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আমার তরকারিটা কিন্তু দেখো জল ছেড়ে দিয়েছে। আর এটা কিন্তু সাথে সাথে ওঠায়নি, প্রায় 10 মিনিট পরে মানে ঢাকনাটা ওঠানো হয়েছে, তারপরে দেখলাম যে এমনি জল ছেড়ে দিয়েছে। এখনও কিন্তু সবজি ভালো করে সেদ্ধ হয়নি, তো আরও একটু সময় দরকার আছে, তারপরেই কিন্তু সবজিটা পুরো মজে যাবে। যাই হোক, আবার ঢাকনাটা দিয়ে এখন আবার ঢেকে দিচ্ছি। আবার কিছুক্ষণ পরে যখন দেখো আমি ঢাকনাটা উঠিয়েই কিন্তু মাছটা দিয়ে দিলাম। তার 5 মিনিট পরে মানে ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি মাছটাকে দিয়ে দেওয়ার পরে মাছগুলোকে বলছি, নে এবার তোরা শুয়ে থাক, তোদের গায়ে আমি একদম ফেতা আর বালিশ টালিশ দিয়ে পুরো ভালো করে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম। দেখো সুন্দর করে, এখানে কিন্তু জল আমি এক ফোঁটাও ব্যবহার করিনি, আর এটা বেশিক্ষণ লাগলোও না সবজিটা হতে, মানে চচ্চড়িটা হতে একদম সময় লাগেনি। তারপরে আমি কি করলাম যে নামিয়ে ফেললাম। তো কি নামানোর আগে তো এমনি আচ্ছা নামালে হবে নাকি, নামানোর আগে কিছু তো দিতে হবে নাকি? বড় মাংসের মধ্যে যেমনি সবাই গরম মশলা ব্যবহার করে, সেমনই এইখানে একটা ধনেপাতা দিয়ে একটা সুন্দর করে একটা চচ্চড়ি সাজিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আচ্ছা, দেখতে যতটা সুন্দর এই মাছটা কিন্তু খেতেও অতটাই দারুণ। তো চলো বন্ধুরা, তোমরা কে কে খেয়েছো এই রেসিপিটা সকলে জানিও। আমার ভীষণ 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 ফেভারিট। চলো আজকের জন্য রাখছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।